আজকে হচ্ছে আমাদের বাড়িতে ডাবল সেলিব্রেশন। আর হঠাৎ করে মামার বাড়ি গিয়ে আমরা ডিসাইড করলাম যে আমরা রাত্রিবেলা কোথাও একটা বেড়াতে যাব। পায়েস কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে, কোথায় যাব এখনো পর্যন্ত ঠিক করে। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে ডাবল সেলিব্রেশন, কারণ আজকে আমার দাদু আর মেশোর একসঙ্গে জন্মদিন। ওদেরকে প্লিজ হ্যাপি বার্থডে উইশ করে দিই। আজকের ভিডিওটাতে থাকছে ক্রাফটিং থেকে শুরু করে রেসিপি থেকে শুরু করে কেক কাটিং থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু। আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে একটা লাইক করে দিও, মানে কাঁচকলা দেখিয়ে দিও। তো চলো কিছুক্ষণের মধ্যে তোমাদের সাথে দেখা করছি, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাকে কথা বলতে দিচ্ছে না। সকাল আমাদের ছাদ বাগানটা কি সুন্দর লাগছে, এই স্নিগ্ধ পরিবেশ থেকেই আজকের দিনটা শুরু করলাম। আর আমার আজকে সকালের ব্রেকফাস্টে রয়েছে লুচি, আলুর দম আর সাথে গরম গরম চা। ফার্স্ট সেরে লেগে পড়লাম কাজে, মানে মেশোর জন্য পায়েস বানাতে। 1 লিটার দুধ ঘন করে এতে মিশিয়ে নিলাম ঘি মেশানো গোবিন্দভোগ চাল। তারপর এতে দিলাম এলাচ আর তেজপাতা। এলাচের গন্ধে যেন পুরো ঘরটাই মম করছিল। এতে মিশিয়ে নিয়েছিলাম মিছরি আর গুড়ের বাতাসা। তোমরা তোমাদের পরিমাণ মতন মিষ্টি এখানে অ্যাড করতে পারো। মিছরি আর গুড়ের বাতাসা দেওয়ার পর ভালো করে পায়েসটাকে একবার নাড়াচাড়া করে নিলাম। পায়েস কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। আর তো যতক্ষণ পায়েসটা ঠান্ডা হচ্ছে, চলো তোমাদের সাথে ক্রাফটিংটা শেয়ার করি। মেশোর জন্য তো পায়েস বানানো একদম রেডি। এবার আসি আমার সবচেয়ে প্রিয় পার্টে, কারণ আজকে হচ্ছে মেশোর পাশাপাশি দাদুরও জন্মদিন। দাদুর জন্য আজকে আমি বানাচ্ছি কুইংলিং পেপার দিয়ে একটা কিউট দেখতে কার্ড। কুইং পেপার দিয়ে যে কার্ডটা আমি বানাবো সেটা আমি অনেকদিন আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম। এই কার্ডটা বানাতে আমি কোনো দামি টুল ব্যবহার করিনি, ব্যবহার করেছি শুধুমাত্র একটা টুথপিক আর কালার পেপার। সামান্য কিছু সামগ্রী দিয়েই আমি এই সুন্দর কুইংলিং কার্ডটা বানিয়ে ফেলেছি। তোমাদের বাড়িতে কুইংলিং পেপার না থাকলে কালার পেপার দিয়ে তোমরা খুব সহজেই কুইংলিং পেপার বানিয়ে নিতে পারবে, যেমনটা আমি করেছি। ঢুকে দেওয়ার জন্য আমার এই ছোট্ট সারপ্রাইজটা প্রায় রেডি। তোমরা কমেন্টে জানিও তো টুথপিক দিয়ে করা এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো। অলমোস্ট 12:30 বাজে, চলো মেশোর জন্য বানানো পায়েসটা সুন্দর করে সাজিয়ে ফেলি। পায়েস তো একেবারে ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে একটু রাজকীয় সাজে সাজানোর পালা। পায়েসের উপর থেকে কাজু আর কিশমিশ দিয়ে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। যে কোনো কাজে একটু ক্রিয়েটিভিটি না দেখালে আমার শান্তি হয় না, তাই পায়েসের বাড়িটাকে রিবন দিয়ে সাজিয়ে নিলাম। এত সব আয়োজনের মাঝেও ঝটপট পড়াটা গুছিয়ে নিলাম। মামার বাড়িতে গিয়ে একটা ছোট্ট গোলাপ আর আমার হাতে বানানো কার্ডটা দাদুকে গিফট করলো। আজকে মেনুতে শিফট করা যাক। মামার বাড়িতে আসবো আর বিরিয়ানি হবে না, সেটা কি করে হয়। বিরিয়ানির হাঁড়িটা যখন খোলা হলো, সেই গন্ধেই যেন অর্ধেক পেট ভরে গেল। খুব সুন্দর করে দাদু এবং সবার জন্য থালা সাজিয়ে নিল। আর আজকে মাসি বিরিয়ানি, চিকেন চাপ আর ফিরনি বানিয়েছে দাদুর জন্য। ঠিক আছে, জাস্ট এই বাড়ি এলো। সন্ধ্যে 6টা বাজে। আশপাশটা দেখলে বুঝতে পারবে সন্ধ্যে হয়ে গিয়েছে। সন্ধ্যে 6টা বাজে। তোমরা তো দেখলে যে আমরা সুন্দরভাবে আমাদের লাঞ্চ কমপ্লিট করেছি। মাসি বিরিয়ানিটা জাস্ট দুর্দান্ত বানিয়েছিল। আর হঠাৎ করে মামার বাড়ি গিয়ে আমরা ডিসাইড করলাম যে আমরা রাত্রিবেলা কোথাও একটা বেড়াতে যাব। কোথায় যাব এখনো পর্যন্ত ঠিক করিনি, বাট এইটুকুনি বলতে পারি আমরা রেস্টুরেন্টে যেতে চলেছি। মাসি আর মেশো হয়তো যেতে পারবে না, কারণ ওদের একটা কাজ পড়ে গিয়েছে। তো আমরা ওদের খাবারটা প্যাকিং করে নিয়ে আসবো যদি আমরা রেস্টুরেন্টে যাই। ভিডিওটা এক্সাইটিং হয়ে গেল, কারণ আমিও এই খবরটা জানতাম না। রাতের বেলা এত জোর বৃষ্টি হলো, আমি ভাবলাম আমাদের সমস্ত প্ল্যানই ভেস্তে যাবে। 9:30টার সময় হালকা একটু বৃষ্টিটা থেমে এসেছিল। রেস্টুরেন্টে পৌঁছাতে আমাদের একটু দেরি হলেও আমরা আমাদের গন্তব্যে কিন্তু পৌঁছেছিলাম, মানে কিচেন সূত্রা রেস্টুরেন্টে আমরা এর আগেও এসেছি, কিন্তু এখানকার খাবার দাবার আমাদের বেশ ভালো লাগে। আজকে আমরা এখান থেকে অর্ডার দিয়েছিলাম স্পেশাল নান, চিকেন রাড়া অ্যান্ড মিক্সড ফ্রাইড রাইস। মিক্সড ফ্রাইড রাইসে ভর্তি করে চিকেন, চিংড়ি মাছ আর ডিম ভাজা ছিল। ডিনার কমপ্লিট করতে করতে 11টা সাড়ে 11টা বেজে গিয়েছিল, তাই জন্য আর আজকে আমরা কেক কাটিং করতে পারলাম না। যেহেতু আজকে আমরা কেক কাটিং করতে পারিনি, তাই সেই ভিডিওটা আসবে আমাদের পোস্ট বার্থডে সেলিব্রেশনের ব্লগে। ভিডিওটা দেখতে কিন্তু একদম ভুলো না। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। তো চলো, টাটা।